সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বেলুচের বাংলাদেশ সফরকালীন আবার নতুন করে আলোচনায় এসেছে ১৯৭১ সালের গণহত্যার দায়ে পাকিস্তান বাংলাদেশের নিকটে ক্ষমা প্রার্থনা করবে কিনা এবং ১৯৭১ সালের আগে পাকিস্তানের মোট ফরেন রিজার্ভের বাংলাদেশ অংশ পাকিস্তান বাংলাদেশকে ফিরিয়ে দিবে কিনা। এই ভিডিওতে আমরা এই দুটি বিষয়ের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করব। শুরুতেই পাকিস্তান বাংলাদেশের নিকটে ক্ষমা প্রার্থনা করবে কিনা এটা বোঝার জন্য আমাদের দুইটা বিষয় বিবেচনায় নিতে হবে। প্রথমত, পাকিস্তান ১৯৭১ সালের ইতিহাসটাকে কিভাবে দেখে। পাকিস্তানের দৃষ্টিতে ১৯৭১ সালের ইতিহাস হচ্ছে ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান ভারতের ষড়যন্ত্রে স্বাধীন হওয়ার চেষ্টা করে এবং এই চেষ্টা রুখে দিতে পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে আক্রমণ করে, যেটা ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে অপারেশন সার্চলাইটের মাধ্যমে শুরু হয়েছিল। দীর্ঘ ৯ মাস ব্যাপী পাকিস্তানের সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের সাথে বীরত্বের সাথে যুদ্ধ করে, কিন্তু পাকিস্তানের পরাজয় শুরু হয় মূলত ১৯৭১ সালের ২১ নভেম্বর এই দিনটা থেকে। ১৯৭১ সালের ২১ নভেম্বর এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী মিলে যৌথ বাহিনী গঠিত হয় এবং ৩রা ডিসেম্বরের পরে থেকে এই যৌথ বাহিনী পূর্ব পাকিস্তানের হয়ে একযোগে যুদ্ধ শুরু করে এবং এই দিন থেকে মূলত পাকিস্তানের পতন শুরু হয়, যে পতনটা ত্বরান্বিত হয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পূর্ব পাকিস্তানের ৯৩,০০০ সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়, যার ফলে ১৯৭১ সালের এই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়। পাকিস্তানিরা এই ইতিহাসটাই বিশ্বাস করে এবং পাকিস্তানের স্কুল কলেজগুলোর স্টুডেন্টদেরকে ঠিক এই ইতিহাসটাই পড়ানো হয়। দ্বিতীয়ত, বাংলাদেশ সরকার পাকিস্তান বাংলাদেশের নিকটে ক্ষমা প্রার্থনা করবে কিনা এই বিষয়ে আলোচনা করছে পাকিস্তানের বর্তমান যে দল ক্ষমতায় আছে, পাকিস্তান পিপলস পার্টি, এই দলটার সাথে। কিন্তু পাকিস্তানের রাজনীতিতে পাকিস্তান সেনাবাহিনী অন্যতম বড় একটা স্টেক হোল্ডার। সেই ১৯৫৮ সালে পাকিস্তানের সেনাবাহিনীতে ইস্কান্দার মির্জার হাত ধরে সেনাবাহিনীর অনুপ্রবেশ ঘটে এবং সেখান থেকে আজ পর্যন্ত পাকিস্তানের রাজনীতির অন্যতম বড় স্টেক হোল্ডার হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। এবং খেয়াল করুন, ১৯৭১ সালে যে গণহত্যা, এই গণহত্যা কিন্তু পাকিস্তানের কোন রাজনৈতিক সরকারের নেতৃত্বে সংগঠিত হয় নাই। ১৯৭১ সালে ইয়াহিয়া খানের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতায় ছিল এবং সামরিক শাসনের নেতৃত্বেই মূলত পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানিদের উপরে গণহত্যা চালিয়েছে। যার ফলে ১৯৭১ সালের ইস্যুতে পাকিস্তান তাদের সেনাবাহিনীর প্রভাবের বাইরে গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের নিকটে ক্ষমা প্রার্থনা করতে পারবে কিনা, এটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় পাকিস্তান সরকারের জন্য। ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সুসম্পর্ক তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগটাকে মূলত কাজে লাগাইতে চাইছে পাকিস্তান। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র সচিব পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে স্পষ্টই বলে দিয়েছেন ১৯৭১ সালের এই ইস্যুগুলোতে পাকিস্তানের ক্ষমা প্রার্থনায় হতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের একটা দৃঢ় ভিত্তি। কিন্তু পাকিস্তানের যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আছে, পাকিস্তান পিপলস পার্টি, এই পার্টি সেনাবাহিনীর সিদ্ধান্তের বাইরে গিয়ে একটা স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে কিনা, এটা একটা চ্যালেঞ্জের বিষয়। ২০২৩ সালে পাকিস্তান তেহরিক ইনসাফের নেতা ইমরান খানও ঠিক একই বিষয় বলেছিলেন। তিনি বলেছিলেন পাকিস্তানের উচিত ১৯৭১ সালের গণহত্যার ইস্যুতে বাংলাদেশের নিকটে ক্ষমা প্রার্থনা করা। ইমরান খানের দল তেহরিক ইনসাফ এখন বিরোধী দলে আছে, ক্ষমতায় আছে পাকিস্তান পিপলস পার্টি, যেটা শাহবাজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু পাকিস্তানের কোন রাজনৈতিক দলই নিজের দেশকে ছোট করে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য আমার মনে হয় না বাংলাদেশের নিকটে ক্ষমা প্রার্থনা করবে। আর পাকিস্তানের যে রাজনৈতিক ইতিহাস, পাকিস্তানের কোন সরকারই সেই ১৯৫৮ সাল থেকে বর্তমান পর্যন্ত সেনাবাহিনীর সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে নাই। যতবারই কোন রাজনৈতিক দল সেনাবাহিনীর সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছে, ততবারই তার পরিণতি এই ইমরান খানের মতো হয়েছে। যার কারণে পাকিস্তান ক্ষমা চাইবে কিনা এইটা অনেকটাই অনিশ্চিত। দ্বিতীয় যে দাবিটা বাংলাদেশ পাকিস্তানের নিকটে করেছে, সেটা হচ্ছে ১৯৭১ সালের আগে পাকিস্তানের যে মোট বৈদেশিক রিজার্ভ ছিল, সেই রিজার্ভের বাংলাদেশ অংশ বাংলাদেশকে ফিরিয়ে দিতে হবে এবং ওই সময়ে এই অর্থের পরিমাণটা ছিল ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার। এই ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তান যদি বাংলাদেশকে ফিরিয়ে দিতে চায়, এটা আদৌ সম্ভব কিনা। পাকিস্তানের বর্তমান যে বৈদেশিক রিজার্ভ, এই এপ্রিল মাসের স্টেট ব্যাংক অফ পাকিস্তানের স্টেটমেন্ট অনুযায়ী বর্তমানে পাকিস্তানের ফরেন রিজার্ভ হচ্ছে ১৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। এই ১৫.৫ বিলিয়ন ডলার থেকে পাকিস্তান যদি বাংলাদেশের প্রাপ্য ৪.৫ বিলিয়ন ডলার দিয়ে দেয়, তার অর্থ দাঁড়াচ্ছে পাকিস্তানের মোট ফরেন রিজার্ভের প্রায় ১/৪ বেশি সম্পদ বাংলাদেশকে দিয়ে দেওয়া, বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য। আমার মনে হয় না পাকিস্তান এই টাকাটা বাংলাদেশকে ফিরিয়ে দিতে পারবে। যদি ফিরিয়ে দিতে এতটাই আন্তরিক হয়, তাহলে দেখা যাচ্ছে পাকিস্তানকে আবার সেই আইএমএফ এর নিকটে ঋণের জন্য আবেদন করতে হচ্ছে। গত ১৫ বছর পাকিস্তান রাজনৈতিক কারণে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারেনি।
বর্তমানে তারা চেষ্টা করছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করার। পাকিস্তান এই ২ টা ইস্যু ১৯৭১ সালের গণহত্যা এবং এই প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়া, এই ২ টা ইস্যুকে পাশ কাটিয়েই বাংলাদেশের সাথে ভবিষ্যতে সম্পর্ক বিনির্মাণের চেষ্টা করবে। এটাই আমার মনে হয়। পাকিস্তান বাংলাদেশের নিকটে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুক এবং আমাদের প্রাপ্য টাকা আমাদেরকে ফিরিয়ে দিক, এটাই কাম্য।